আজকে আমরা আলোচনা করব হোয়াট এর ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট এর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কত ধরনের সেন্টেন্স পাই এবং তাদের ব্যবহার, তাদের বাংলা অর্থ কীরূপ দাঁড়ায়, আমরা তাদেরকে কোথায় কোথায় ব্যবহার করব সে সম্বন্ধে আলোচনা করব। এখানে আমি কিছু আলোচনা করেছি, যেমন হোয়াট, আমরা হোয়াটের অর্থ কিন্তু জানি কী হিসেবে। আমরা এই হোয়াটের অর্থ কখন কী ব্যবহার করব। আবার নিচে দেখো রয়েছে হোয়াট ইফ, এটারও অর্থ রয়েছে কী অর্থে। এছাড়াও অনেক কিছু রয়েছে যার অর্থ কিন্তু কী হিসেবে আসে। তো এটাকে আমরা কখন ব্যবহার করব আর এটাকে আমরা কখন ব্যবহার করব, এই সম্বন্ধেও আমরা আলোচনা করব। এছাড়াও রয়েছে হোয়াট অ্যাবাউট, কেমন, হোয়াট ফর কেন, কিসের জন্য, হোয়াট অল কোন কোন বা কী কী, অ্যান্ড হোয়াট থিংস এটাও আবার দাঁড়াচ্ছে কী কী। তো কোনটাকে কখন আমরা ব্যবহার করব এই সম্বন্ধেও আলোচনা করব। হোয়াটের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা বা আমি মূলত তিনটি ভাগে ভাগ করেছি। ওকে, একটি হলো হোয়াট প্লাস ভার্ব। হোয়াটের পর যদি ভার্ব থাকে সেটাকে আমরা হোয়াট প্লাস ভার্ব বলি, এবং হোয়াটের পর যদি আমাদের নাউন থাকে তাহলে হোয়াট প্লাস নাউন। আর যেটা থার্ড রয়েছে সেটা হলো হোয়াট প্লাস ফ্রেজ। সব থেকে ইম্পর্টেন্ট হলো হোয়াট প্লাস ফ্রেজ। এটাকে তোমাদের জানতে লাগবে, আর এটার জন্য কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাও, কারণ এখানে যে রূপ দেখায় সেই রূপ হয় না। এখন আমরা আলোচনা করে নেব হোয়াট প্লাস ভার্ব। হোয়াটের পর যদি ভার্ব থাকে, এই হোয়াটের পর যদি আমাদের ভার্ব থাকে, ভার্ব বা হতে পারে মেইন ভার্ব কিংবা অক্সিলারি ভার্ব, ওকে, যেই হোক না কেন, সেক্ষেত্রে এর অর্থ কী দাঁড়াবে? এর অর্থ যেটা দাঁড়ায় সেটা হলো কী হিসেবে। ওকে, আমরা যদি এক্সাম্পলগুলো দেখে নিই তাহলে আমাদের এই যে ধারণাটা সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। এখানে বলা হয়েছে হোয়াট ডু ইউ রিড। এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট প্রথমে রয়েছে, তারপর ডু, আমাদের একটি অক্সিলারি ভার্ব রয়েছে, তারপর রয়েছে ইউ আর রিড যেটা আমাদের মেইন ভার্ব। ওকে, মেইন ভার্ব হলো রিড। তো আমাদের ডু যেটা রয়েছে অক্সিলারি ভার্ব। তো আমরা এক্ষেত্রে বলেছিলাম যে হোয়াটের যেটা অর্থ দাঁড়াবে সেটা হলো কী হিসেবে। তাহলে আমরা দেখে নিই এর বাংলা অর্থটা কী দাঁড়ায়। হোয়াট ডু ইউ রিড এর বাংলা অর্থ দাঁড়ায় তুমি কি পড়ো। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। হোয়াট হ্যাভ ইউ রিড, এখানে হ্যাভ রয়েছে যেহেতু অক্সিলারি ভার্ব, সেই অনুযায়ী হোয়াটের যেটা অর্থ দাঁড়ায় সেটা হলো কি। তাহলে তুমি এর যে বাংলা অর্থটা দাঁড়ায় সেটা হলো তুমি কি পড়েছো। হোয়াট হ্যাভ ইউ রিড, তুমি কি পড়েছো। আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। যেমন এখানে বলা হয়েছে হোয়াট মেক্স এ ম্যান ইল। ওকে, এখানে কিন্তু মেক্স রয়েছে যেটা কিন্তু মেইন ভার্ব আমাদের। ওকে, মেইন ভার্ব। আর আমরা বলেছিলাম যদি হোয়াটের পর মেইন ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে তাহলে হোয়াটের যে অর্থ দাঁড়ায়, এই যে হোয়াট রয়েছে, হোয়াটের যে অর্থ দাঁড়ায় সেটা হলো কি হিসেবে। ওকে, তো আমাদের এর অর্থ দাঁড়িয়েছে কি হিসেবে, কি হিসেবে, কি হিসেবে। তাহলে আমরা এর বাংলা অর্থটা দেখে নিই। কি মানুষকে অসুস্থ করে দেয়। হোয়াট মেক্স এ ম্যান ইল, কি মানুষকে অসুস্থ করে দেয়। ওকে, এরূপভাবে দুই একটা কমেন্ট তোমরা করে দিও, তোমরা দেখি তোমরা কেমন বানাতে পারো সেন্টেন্সগুলো। এরপর আমরা আলোচনা করব হোয়াট প্লাস নাউন, আমাদের যেটা সেকেন্ড টপিক। হোয়াট প্লাস নাউন, এটা অর্থাৎ এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে হোয়াট থাকবে প্রথমে, এবং তারপর যদি হোয়াটের পরে যদি কোনো নাউন থাকে সেক্ষেত্রে এটাকে বলা হয় হোয়াট প্লাস নাউন। যেমন এখানে, আর এর অর্থ কী দাঁড়াবে, এর অর্থ হোয়াট প্লাস যদি নাউন থাকে তাহলে তোমরা সেই অর্থটাকে যে আসবে সেটা হলো কী হিসেবে। ওকে, হোয়াটের পর যদি ভার্ব থাকে সেই হিসাবে সেক্ষেত্রেও কি, এবং হোয়াটের পর যদি নাউন থাকে সেক্ষেত্রেও কিন্তু হোয়াটের যে অর্থটা দাঁড়াবে সেটা হলো কি হিসেবে। ওকে, তো হোয়াট বুক ডু ইউ রিড, তুমি কি বই পড়ো। হোয়াট বুক ডু ইউ রিড, তুমি কি বই পড়ো। এখানে কিন্তু হোয়াটের অর্থ কি দাঁড়িয়েছে। ওকে, তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। হোয়াট ফিস, এখানে হোয়াট রয়েছে, ফিস যেটা রয়েছে এটা কিন্তু নাউন ফর্ম বা নাউন বলতে পারো, এটা কিন্তু আমাদের নাউন। আর ডু ইউ নট ইট, তুমি, তাহলে এখানে ফিস যেহেতু নাউন রয়েছে, এটা নাউন, তাই আমাদের হোয়াট যেটা রয়েছে এর অর্থ কিন্তু কী হিসেবে দাঁড়াবে, যেহেতু আমাদের কি চলে আসে এখানে। তাহলে এর অর্থ যেটা দাঁড়ায় হোয়াট ফিস ডু ইউ নট ইট, তুমি কি মাছ খাও না। ওকে, তুমি কি মাছ খাও না। এখন আমরা আলোচনা করব আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো হোয়াট প্লাস ফ্রেজ বা হোয়াট ফ্রেজ। এটা ইম্পর্টেন্ট কেন, তোমাদের প্রথমে বলেছি যে এর যে রূপটা দেখায় সে রূপ কিন্তু এটা আসে না, এর অর্থ আলাদা আসে। তো তাই তোমাদের এটা জানতে লাগবে। যেমন হোয়াট ইফ, এর অর্থ কিন্তু আমরা যদি ধরি তাহলে কি হয়, বা যদি কি, বা কি যদি, এরূপ দ্বারায় আমাদের যদি বাংলা করি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এর বাংলা অর্থ, এর যেটা অর্থ দাঁড়ায় আসল অর্থ, তাহলে সেটা হবে কি হবে যদি। ওকে, কি হবে যদি এর অর্থ আসল অর্থ দাঁড়ায়। ওকে, তাহলে আমরা বুঝে নিই এটাকে আমরা কখন ব্যবহার করব। এটাকে কোনো সম্ভাব্য পরিস্থিতি, অর্থাৎ হতে চলেছে এরূপ যদি সম্ভাবনা রয়েছে, তার ফল, অর্থাৎ কোনো কিছু হতে চলেছে তার ফলাফল যে হবে ওটা, সেটাকে নির্দেশ করার জন্য আমরা হোয়াট ইফ ব্যবহার করব। যেমন হোয়াট ইফ, কি হবে, ইট রেইনস টুমোরো। ওকে,
কাল যদি বৃষ্টি হয় তাহলে কি হবে। ওকে, আর তোমরা এটাও বলতে পারো তাহলে কি হবে, এর টোটাল অর্থ দাঁড়াতে পারে হোয়াট ইফের। ওকে, আর যদি যদি তাহলে কি হবে এইরূপ অর্থ দাঁড়াতে পারে, তোমরা এটাও বলতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। ওকে, তোমাদের বোঝার সুবিধার জন্য শুধু এটা করা। আমরা আরেকটা এক্সাম্পল দেখে নেব, যেমন এখানে রয়েছে হোয়াট ইফ, তাহলে আমাদের আসবে তাহলে কি হবে এবং যদি। ওকে, তাহলে হোয়াট ইফ আই লস মাই জব, আমি যদি আমার চাকরি হারাই তাহলে কি হবে। ওকে, এখানে কি দাঁড়াচ্ছে যে আমি যদি চাকরিটা হারাই তাহলে সে খেতে পারবে না বা তার কোনো কিছু হবে না, এরূপ একটা ফলাফল বোঝাচ্ছে। কিন্তু কোনো কিছু কাল্পনিক বা সম্ভাব্য পরিস্থিতি, অর্থাৎ যদি সে চাকরিটা ছেড়ে দেয় একটা সেই ফলাফলটা হতে পারে, এইরূপ বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা হোয়াট ইফ ব্যবহার করব। ওকে, হোয়াট অ্যাবাউট এর অর্থ কি, আমরা ঠিক যে আগের আলোচনা করেছিলাম ঠিক একইভাবে কিন্তু এর অর্থ ঠিক আসে না, অর্থাৎ এর অর্থ আমরা যেরূপ দেখব সেরূপ কিন্তু আসবে না, এর একটা ভিন্ন অর্থ থাকবে। এর অর্থ আসলে কী দাঁড়ায়, এর অর্থ কোনো বিষয় সম্পর্কে বা প্রস্তাব সম্পর্কে বা কারো মতামত নিতে এটা কিন্তু ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো বিষয় সম্বন্ধে বলবে, প্রস্তাব সম্পর্কে বলবে বা কারো মতামত গ্রহণ করতে এটাকে আমরা ব্যবহার করব। ওকে, যেমন হোয়াট অ্যাবাউট গোয়িং টু দ্য মুভিজ টুনাইট। আর এর বাংলা যেটা অর্থ দাঁড়ায় সেটা হলো কেমন। হোয়াট অ্যাবাউট যে এর অর্থ কেমন হিসেবে কিন্তু দাঁড়ায়। ওকে, কেমন হয় বা কেমন হবে এরূপ দাঁড়াবে। তাহলে হোয়াট অ্যাবাউট গোয়িং টু দ্য মুভিজ টুনাইট, আজ রাতে সিনেমায় যাওয়া কেমন হয় বা আজ রাতে সিনেমায় গেলে কেমন হয়। হোয়াট অ্যাবাউট ইউর প্রজেক্ট, তোমার প্রজেক্টের অবস্থা কী, এখানে কিন্তু কোনো বিষয় সম্বন্ধে মতামত প্রকাশ করছে। আর এটা যেটা রয়েছে হোয়াট অ্যাবাউট গোয়িং টু দ্য টু মুভিজ টুনাইট, এটা কিন্তু প্রস্তাব সম্বন্ধে আলোচনা করছে যে আজকে যদি রাতে আমরা সিনেমা দেখতে যাই তাহলে কেমন হয়। তারপর আমাদের রয়েছে হোয়াট ফর। ওকে, এর যেটা অর্থ দাঁড়ায় সেটা হলো কিসের জন্য বা কেন। এর যেটা আমরা বাংলা অর্থ দাঁড়ায় সেটা হলো কিসের জন্য। আর এটাকে আমরা কখন ব্যবহার করব, ধরে নাও তুমি কোনো কাজ করছো, কাজের যে একটা উদ্দেশ্য রয়েছে সেটা জানতে আমরা সেটাকে জানতে যখন আমরা চাইবো যে এই কাজটাতে তুমি করছো কিসের জন্য, তো তখন আমরা হোয়াট ফর ইউজ করব। ওকে, যেমন হোয়াট আর ইউ স্টাডিং ফর, তুমি কিসের জন্য পড়াশোনা করছো। ওকে, তুমি কিসের জন্য পড়ছো। ওকে, আরেকটা রয়েছে, আমরা আরেকটা সেন্টেন্স দেখে নিই, যখন এখানে আছে হোয়াট ডিড ইউ বাই দ্যাট ড্রেস ফর। হোয়াট ডিড ইউ বাই দ্যাট ড্রেস ফর, তুমি সেই পোশাক কেন কিনেছো। ওকে, দ্যাট ড্রেস, সেই পোশাক কেন কিনেছো। এখানে কিন্তু কিসের জন্য বা কেন কিনেছে একটা উদ্দেশ্য রয়েছে, সেই জন্যই বোঝানোর জন্যই আমরা হোয়াট ফর ইউজ করব। আর হোয়াট প্রথমে থাকবে আর ফর যেটা থাকবে সেটা শেষের দিকে থাকবে। হোয়াট অল আমরা সমস্ত কিছু জানার জন্য ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো কিছু গ্রুপ রয়েছে, কোনো জিনিস রয়েছে, সেই সম্বন্ধে সেখানে কি আছে সেই জিনিসগুলি জানার জন্য, অর্থাৎ অনেক কিছু যে জিনিস রয়েছে সেই সমস্ত কিছু জানার জন্য আমরা হোয়াট অল ব্যবহার করে থাকি। যেমন হোয়াট অল ডু ইউ নেট ফর দ্য পার্টি, পার্টির জন্য তোমার কি দরকার। এখানে কিন্তু পার্টি বলতে ছোট একটা ফাংশন হচ্ছে না যেখানে দু একটা জিনিস থাকলে হয়ে যাবে, এখানে অনেক কিছু জিনিস দরকার, তার জন্য কিন্তু আমরা হোয়াট অল ইউজ করব। ওকে, তোমার পার্টি, তখন কিন্তু এর অর্থ যেটা দাঁড়াবে সেটা হলো কি হিসেবে। আর কখন ব্যবহার করব, সমস্ত কিছু সম্বন্ধে যখন জানতে চাইবে তখন আমরা হোয়াট অল ব্যবহার করব। ওকে, তারপর আমরা নেক্সট একটা যদি এক্সাম দেখি তাহলে আমরা বিষয়টা আরও ক্লিয়ারভাবে বুঝে যাব যে কী বলতে চাইছে। এখানে রয়েছে হোয়াট অল টপিকস উইল বি কভার্ড ইন দ্য এক্সাম, পরীক্ষায় কি কোন বিষয় থাকবে। হোয়াট অল টপিকস উইল বি কভার্ড ইন দ্য এক্সাম, অর্থাৎ এক্সাম যে দিবে তোমরা সেখানে কিন্তু দুই একটা চ্যাপ্টার থাকবে না, সেখানে কিন্তু 5-6টা অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, তার জন্য আমরা সেই সব অনেক কিছু যে রয়েছে সমস্ত কিছু বোঝানোর জন্য আমরা হোয়াট অল ব্যবহার করব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তারপর আমাদের রয়েছে হোয়াট থিংস। ওকে, হোয়াট থিংস কোনো বিষয় সম্পর্কে আলোচনা করবে, বিষয় সম্বন্ধে জানতে চাইবে। ওকে, যেমন এখানে রয়েছে আর যে এর অর্থ দাঁড়ায় সেটা হলো কি। ওকে, হোয়াট থিংস এর অর্থ দাঁড়ায় কি হিসেবে। আর আমরা এক্সাম্পল দেখে নিই, হোয়াট থিংস ডু ইউ রিড, তুমি কি বই পড়ো। হোয়াট থিংস ডু ইউ রিড, তুমি কি বই পড়ো। ওকে, কাইন্ড অফ, এটা কিন্তু কি প্রকার বা কি প্রকার সেক্ষেত্রে ব্যবহার করা হয়।